হযরত যুলকারনাইন আলাইহিস সালাম সাহস, ধৈর্য ও ন্যায় বিচারের এক অমর ইতিহাস, যে শাসকের নাম আল্লাহ নিজেই উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, তিনি হলেন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম। কিন্তু তিনি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোরআনে তার জন্মস্থান স্পষ্ট করে বলা হয়নি। এটাই আমাদের জন্য একটি শিক্ষা। আল্লাহ মানুষের বংশ নয়, তার ঈমান ও আমলকে বড় করে দেখেন। জন্ম ও প্রাথমিক জীবন ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি ছিলেন পারস্য অঞ্চলের শাসক, কেউ তাকে মিলিয়ে দেখেন সাইরাস দ্য গ্রেটের সাথে, আবার কেউ বলেন তিনি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু অধিকাংশ ইসলামী গবেষক মনে করেন তিনি ছিলেন আল্লাহভীরু এক ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত ছিলেন। ছোটবেলা থেকেই তিনি আলাদা ছিলেন। তার মাঝে ছিল গভীর চিন্তা, শক্ত ইচ্ছাশক্তি আর সত্যের প্রতি অটলতা। তিনি বুঝতেন ক্ষমতা মানে দায়িত্ব। তরুণ বয়স ও নেতৃত্বের প্রস্তুতি যখন তিনি তরুণ হলেন, তখনই তার মাঝে নেতৃত্বের গুণ ফুটে উঠতে শুরু করল। তিনি যুদ্ধ কৌশল শিখলেন, রাজনীতি শিখলেন, মানুষকে বোঝা শিখলেন। কিন্তু সবচেয়ে বড় যে শিক্ষা তিনি নিয়েছিলেন তা ছিল আল্লাহর উপর ভরসা। তিনি কখনো নিজের শক্তির উপর অহংকার করেননি। তিনি জানতেন শক্তির মালিক আল্লাহ। প্রথম সফর পশ্চিমের দিকে। আল্লাহ তাকে শক্তি দিলেন, উপায় দিলেন, পথ খুলে দিলেন। তিনি পশ্চিমের দিকে যাত্রা করলেন। তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যেতে দেখা যায় কাদাময় ঝর্ণার পাশে। সেখানে তিনি এক জাতির মুখোমুখি হলেন। আল্লাহ তাকে ইখতিয়ার দিলেন, তুমি চাইলে শাস্তি দাও, চাইলে ক্ষমা করো। তিনি বললেন, যে জুলুম করবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যে ঈমান আনবে ও সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। এটাই ছিল তার ন্যায় বিচার। দ্বিতীয় সফর পূর্বের দিকে। তিনি পূর্ব দিকে গেলেন। এক এমন জাতির কাছে পৌঁছালেন যাদের সূর্যের তাপ থেকে রক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তিনি তাদের উপর জুলুম করলেন না, তাদের সংস্কৃতি বদলাতে বাধ্য করলেন না। তিনি ন্যায় ও শান্তির বার্তা দিলেন। এটাই ছিল তার ধৈর্য। তৃতীয় সফর ইয়াজুজ মাজুজের পরীক্ষা। একদিন এক জাতি তার কাছে এসে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ফাসাদ সৃষ্টি করছে, আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন? তারা তাকে অর্থ দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তিনি তাদেরকে সঙ্গে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে লোহার বিশাল স্তূপ বানালেন। তারপর তাতে গলিত তামা ঢেলে দিলেন। এক অদম্য প্রাচীর তৈরি হলো। ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না। কিন্তু দেখুন তার বিনয়। তিনি বললেন না, আমি বানালাম। প্রতিদিন তারা খুঁড়ে, প্রতিদিন তারা চেষ্টা করে, প্রতিদিন তারা ভাবে আর একটু, আর একটু। কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া 1 ইঞ্চিও এগোতে পারে না তারা। কারণ শক্তি তাদের হাতে নয়, শক্তি আল্লাহর হাতে। তিনি বললেন, এটা আমার রবের রহমত। তার সাহস শক্তির সময়ও অহংকারহীন যুদ্ধে, অটল সিদ্ধান্তে, দৃঢ়তার ধৈর্য, মানুষের কথা শোনা, ন্যায় বিচারে সময় নেওয়া, ক্ষমতার অপব্যবহার না করা তার আদর্শ 1। ক্ষমতা সমান দায়িত্ব 2, ন্যায় বিচার সমান ইবাদত 3, আল্লাহর উপর তাওয়াক্কুল সমান সফলতার চাবিকাঠি আমাদের জন্য শিক্ষা। আজ আমরা ছোট সমস্যায় ভেঙে পড়ি, কিন্তু যুলকারনাইন আলাইহিস সালাম আমাদের শেখান, ধৈর্য ধরো, সাহস রাখো, ক্ষমতা পেলে বিনয়ী হও, আর সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। তার জন্মস্থান হয়তো ইতিহাসে বিতর্কিত, কিন্তু তার চরিত্র চিরন্তন। তিনি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত শিক্ষা।